আসসালামু আলাইকুম। আজ আমি একটা ফলো আপ দেখাচ্ছি। একটা জটিল রুগী, নাম হচ্ছে হাবিবুর, বয়স 12 বছর। তোমার বাড়ি কোথায়? গাইবান্ধা। আচ্ছা, এর সমস্যা ছিল বিনাইন আলসার অফ দ্য রেকটাল। তোমার রিপোর্টে, তুমি আগে তো টেস্টের রিপোর্ট নিয়ে আসছিলা। ভাই, আপনি একটু কথা বলেন। ওর এই প্রবলেমটা কতদিন যাবত? অনেকদিন, কয় বছর? আমারও হিসাব 4-5 বছর অন্য হবে। 4-5 বছর। আপনি ছেলেকে নিয়ে তো অনেক পরিশ্রম করছেন, অনেক দৌড়াদৌড়ি করছেন, বিভিন্ন ডাক্তার দেখাইছেন, বিভিন্ন টেস্টও করাইছেন। টেস্টের রিপোর্টে যেটা আসছে বিনাইন আলসার অফ দ্য রেকটাল, অর্থাৎ ওর মলদ্বারে একটা ক্ষত আছে এবং সেটা বিনাইন। এখন এই অবস্থায় আপনার বাচ্চার কি কি সমস্যা হইতো? ঘন ঘন টয়লেট হইতো, হুম হাত পা জ্বালা পোড়াতো, মানে চাবাইতো কামড়াইতো, হুম তারপরে কথা শুনতো না, পেটে ব্যথা হইতো। পেটে রাত্রি ব্যথা করতো, হুম রাগারাগি করতো মোটামুটি। রাগ সব সময় 100% থাকতো, হ্যাঁ, মানে তার সাথে কোনো কথা বলার সুযোগ নাই, এরকম একটা অবস্থা। আচ্ছা, এই হচ্ছে হাবিবুর। এখন তুমি আমার কাছ থেকে তো 17 দিন ওষুধ খাইছো, তাই না? ওষুধ খাই এখন তুমি কেমন আছো? কেমন ভালো বলো তো? পেট ব্যথা করে না? করে না? জোরে বলো। আর টয়লেট কি হচ্ছে? কয়বার হচ্ছে এখন? আগে কয়বার হইতো? 5-6 বার হইতো। তাহলে এখন তুমি অনেক ভালো আছো। পেট ব্যথার কারণে সব সময় তোমার বেশি রাগ থাকতো, মন খারাপ থাকতো, তাই না? এবং তুমি কিছুই খাইতে পারতো না। আর একটা সমস্যা ছিল, খাইতে গেলে তোমার বমি হইতো, বমির ভাব হইতো। হ্যাঁ, বমির ভাব হইতো। তুমি যখনই কিছু খাইতে যাইতা, বমির ভাবের কারণে আর খাইতে পারতা না, আর ভাল লাগতো না খাইতে। হ্যাঁ, এখন কীরকম হচ্ছে? আচ্ছা, তারপরে আহ, তোমার সব সময় মন খারাপ থাকতো, প্রচুর রাগ থাকতো। রাগটাও তো আগের চেয়ে একটু কমছে। ওই দিন তো আমার সাথে কথাই বলে না নাকি? হ্যাঁ, চুপ করে, মানে মুখ খারাপ করে বসে ছিল। আজকে একটু কথা বলতেছি, তাহলে এই যে অটোমেটিক কিন্তু বোঝাই যাচ্ছে। ভালো তো কথা বলবো। হ্যাঁ, তাহলে আমি ওষুধ দেওয়ার কয়দিন পরে ওই উন্নতিটা বুঝছেন আপনারা? 1 সপ্তাহের ভিতরে ভালো বুঝছেন। 4-5 দিন খাওয়া দাওয়ার কন্ট্রোলে আইছে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সব দিক দিয়েই ঠিক হয়েছে, খালি হ্যাঁ। একটু মনে করেন শরীর দিয়ে মনে করেন যে একটু খারাপে না, এই খারাপটা খারাপ এই শরীর, ওর যে বডির যে লস, দুর্বলতা, এটা তো দীর্ঘদিনের একটা ফল নাকি? এটা ভালো হইতে 4-5 মাস 6 মাস ওষুধ খাওয়ার পরে, যখন ওর হজম ক্রিয়াটা বা মলদ্বারে যে একটা আলসার আছে, আলসারটা যখন ভালো হবে, ওর যখন মেটাবলিজম ভালো হবে, এটা ভালোর দিকে যাচ্ছে। এটা কিন্তু এখনও ভালো হয় নাই। যখন সম্পূর্ণ ভালো হবে তখন ওর ওয়েট বাড়বে। যেমন ওর ওয়েট মাপছিলাম কত দিন, তোমার ওয়েট কত ছিল? মাপি নাই, ওয়েটটাও আজকে মাপে দেবো, ঠিক আছে? আচ্ছা, আপনি একটু বলেন, ওকে আপনি কতজন ডাক্তার দেখাইছেন এই পর্যন্ত? টুকিটাকি মেলা থাকতে দেখেছি। কতজন আনুমানিক? এই জন্য গাছের পাতা হাবিয়ে যাবি এই সেই বিভিন্ন টুকিটাকি ডাক্তার মেলা দেখেছি। আর এলোপ্যাথি দেখাইছেন কয়জন? এলোপতি তারপর 3-4-5 জন দেখেছি। দেখাইছেন, তারা অনেক টেস্ট টেস্ট দিছে, এগুলোও করছেন, ওষুধও টেস্ট খাওয়াইছেন? লাস্টে একটা করছি। আচ্ছা। আর এর আগে টেস্ট করছিলাম হ্যাঁ, পরে রোগ নাই। ধরা পড়ে না। প্রথম টেস্টে রোগ ধরা পড়ে না, শেষে এসে রোগ ধরা পড়ছে। লাস্টের দিকে রংপুরে টেস্ট করাইছি তখন ধরা হচ্ছে। আচ্ছা, আর হোমিওপ্যাথি চিকিৎসা নিছিলেন? হোমিওপ্যাথি আগে কখনো নেন না, আমার কাছে প্রথম। যাই হোক, এখন এলোপ্যাথি দেখানোর পরে ও যতটা ভালো উপকার পাইছিল, তার চেয়ে কি এখন ভালো আছে? ভালো আছে, তাই না? এলোপ্যাথি ওষুধ তো অনেক দিনই খাওয়াইছেন, অ্যান্টিবায়োটিকও খাওয়াইছেন, কিন্তু আমি তো ওকে নর্মাল হোমিওপ্যাথিক ওষুধই দিলাম। এক মাস খাওয়াইছিলাম। খাওয়াইছিলেন। আর আমি তো ওকে মাত্র 17 দিন ওষুধ খাইছি। আমার 17 দিন ওষুধ খেয়ে আগের চেয়ে অনেকটা ভালো। আর এইটা মানে আমি প্রমাণ রাখতেছি, কারণ আপনারাও তো জানেন, আপনারা তো হোমিওপ্যাথি ওইভাবে আগে বিশ্বাস করতেন না। একজনে আপনাদেরকে বলছে, তার বলার উপরে বিশ্বাস করে আপনি আসছেন নাকি? তহিদুল ভাই আপনাকে বলছে না? তহিদুল ভাই কি বলছিল, তার আত্মীয়, চাচা? আচ্ছা, তার কথা আসছেন। কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের আগে কি কেমন ধারণা ছিল? না, হোমিওপ্যাথি ধারণা অনেক আগে থেকে ভালো হবে ধারণা। ভালো কিন্তু ধারণা ছিল। অরিজিনাল হোমিও ওষুধ দিয়ে কিন্তু আপনার এই ছেলে যে সমস্যা, আগে কখনো হোমিওপ্যাথি খাওয়ান নাই কেন? তখন তো এটা যেমন হোমিও খাওয়াই